مہیب نیہیوں نے پاڑ قربانے زمانہ میں جو رب دو عالم کا محبوب یہ گانا ہے اللہم ماشاءاللہ سیدنا مولانا مدح والا علی مولانا مدح والا علی سیدنا مولانا تیرے نسل پاک میں باچا باچا نور کا تو ہے آئین نور تیرا سب گھرانہ نور کا اللہم صلی مرحبا مولانا مدح والا علی سیدنا مولانا مدح لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ مایا لگایا لا الہ خودی کا سیر لا الہ لا الہ الا آہودی ہے تیوار نہا لا الہ الا اللہ لا الہ الا حسب ربی جل ما فی قلب گولاٹا سیرے دین حسب ما فی قلب غیر اللہ نور محمد صلی اللہ لا الہ شروع کلام کروں پہلے پڑھ کے میں بسم اللہ یہ بے نیاز مالک ہے نام تیرا پیر جبا سے نکلتا ہے میں ہوں غلام تیرا حق لا الہ لا الہ قائل ہو بھی اولیوں کا حضور عبد القادر جیلانی کا مانت یہ ہمیں جب دل سے کہنا غوث احدار بارکا مل کے لا الہ لا الہ قیل ہومی ولیوں کا جائے اجمیری کا مانت یہ ہمیں جب دل سے کہنا عظمیر دربار کا حق لا الہ
লা ইলাহা কাইল হুমি ওয়ালিয়ুকা হযরত বিলাল মুনশিকা মানতি हमें जब दिल से के नाम मंदर पूरे दरबार का ला इलाहा ला इलाहा कैल हुमी वलियुका हज़रत मोइनुद्दीन शाह का मानती हमें जब दिल से के नाम मंदर पूरे दरबार का ला इलाहा ला इलाहा इल्लल्लाहु 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 इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ला नूर मुहम्मद सल्लल्लाहु नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह 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 कैल गुमी ओलियों का हजरत नौशो शाह का कैल गुमी ओलियों का हजरत नौशो शाह का मोनती हम जब दिल से मोनती हम जब दिल से कहना मंदर पर दरबार का अल्लाह 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 कैल गुमी ओलियों का हजरत सूफी शब्दर शाह कैल गुमी ओलियों का हजरत सूफी शब्दर शाह मानती हम जब दिल से मानती हम जब दिल से कहना घूमल दरबार का अल्लाह 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 कैल गुमी ओलियों का हजरत शाह जालाल का कैल गुमी ओलियों का हजरत शाह मौनती हम जब दिल से मौनती हम जब दिल से कहना सिलट दरबार का अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সকল একবার শুকরিয়া তান মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য আর রহমানির রহিম যিনি রহমতের মালিক দয়ার মালিক কুদরতের মালিক মালিক ইয়াউমিদ্দিন যিনি শেষ বিচারের দিনের মালিক আজকে আমরা এই ঐতিহ্যবাহী মন্দারপুর হযরতে বিলাত আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ বা শরীফ মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি বসতে পেরেছি এই জন্য শুকরিয়া তান আরেকবার বলে আলহামদুলিল্লাহ একটু মোহাব্বতে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ সুবহানাল্লাহ আমার রব পবিত্র আরেকবার বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহি আযীম। এই নামের জিকিরগুলো করা কোনো পাপের কাজ নয়। এই জিকিরগুলো করলে ফাজাইলের কিতাবের মধ্যে আছে সাগরের ফেনা পরিমাণ যদি আপনার গুনাহ থাকে, এই গুনাহগুলো আমার আল্লাহ মার্জনা করে দিবে, ক্ষমা করে দিবে, বলে সুবহানাল্লাহ। বিশেষ করে আজকের এই মাজার শরীফে যিনি হেদমতে আছেন, আমার বাবা যে বলেছেন কিছুক্ষণ আলোচনা করার পরে 12টা পর্যন্ত মাহফিলটা নিতে হবে, যেহেতু বড় জোর জিকির 1 ঘন্টা করলেই যথেষ্ট। সময় প্রায় বহুত সময় আছে, আমরা কিছুক্ষণ ইলমে তাসাউফের আলোচনা করি, তারপর আমরা জিকিরের দিকে চলে যাব। একটা শান্তি আজকের এই মাহফিলটা আমরা আরম্ভ করতে চাই। বলেন প্রেম আগুন জ্বালাই মারো সারাটি হান দয়ালে, প্রেম আগুন জ্বালাই মারো সারাটি জাহান। গৌসুল আজম আবুদুল কাদের, গৌসুল আজম আবুদুল কাদের জিলানী বাবা জান, প্রেম আগুন জ্বালাই মারো সারাটি জাহান। নামে ধরে চরমান দয়ার সীমানাই, দয়ালে নাম ধরে চরমান দয়ার সীমানাই। খালি হাতে কেউ ফিরে না, তোমার কাছে যাই মুর্শিদি তোমার। আই নাম ধরে চরমান দয়ার সীমানাই, খালি হাতে কেউ ফিরে না, তোমার কাছে যাই বিলাত আলিশা তোমার কাছে যাই। কেবল আমার বেলা দয়া দানে, কেবল আমার বেলা সবাই দয়া দানে, কেন হও কৃপণে, প্রেম আগুন জ্বালাই মারো সারা। করেছিলাম প্রেম প্রীতি সুখী পাওয়ার সে দয়ালে, করেছিলাম ভালোবাসা সুখী পাওয়ার সে, খুঁজে পাই না সহকাজী গেল কোন দেশে দয়ালে গেল। করেছিলাম ভালোবাসা সুখী পাওয়ার সে, খুঁজে পাই না সকাজে গেল কোন দেশে। কেবল আমার বেলা দয়া দানে, কেন হও কৃপণে, প্রেম আগুন জ্বালাই মারো সারা আনে দয়ালে, প্রেম আগুন জ্বালাই মারো সারা। নাম ধরে চরমান দয়ার সীমানাই, নাম ধরে চরমান দয়ার সীমানাই। খালি হাতে কেউ ফিরে না, তোমার কাছে যাই বিলাত আলিশা তোমার কাছে। কেবল আমার বেলা দয়া দানে, কেবল আমার বেলা দয়া দানে, কেন হও কৃপণে, প্রেম আগুন জ্বালাই মারো সারা। একটু মায়ার সুরে বলে ইয়া রাসূলুল্লাহ। হে আমার নবীর প্রেমিকগণ, আজকে মহান ওলি হযরতি বিলাত আলিশা রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে প্রাঙ্গণ আমরা উপস্থিত হয়ে গেছি। এমনও হইতে পারে আগামী বছর এই দিনটা আসতে আসতে আপনি আমি এই দুনিয়ার মধ্যে নাও থাকতে। এ বন্ধু মুহাব্বতের কান লাগায়া দেবেন। আমি এই পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াত মুবারকের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি, সকলে আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির অশরিয়া ওয়ারজিসা। আমার আল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পথ দিলাম।
আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পথ দিয়েছি, একটা জাহিরি আর একটা বাতিনি, একটা প্রকাশ্য আর একটা গোপন, একটা শরীয়ত, একটা মারিফত, একটা হাকিকত আর একটা তরিকত। আমার মা বোনেরা এদিক সেদিক ঘোরাফেরা করছে, মহিলারা বসার জন্য ব্যবস্থা আছে মাজার শরীফের ভিতরে, সাইবানা দিয়া সুন্দর একটা আয়োজন করছে। আপনারা মহিলা ফ্যান্ডেলে ভিতরে চলে আসেন, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু, আমার আল্লাহ বলে দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পথ দিয়েছি, একটা জাহিরি একটা বাতিনি। এই জাহিরি ইলম যদি অর্জন করতে চাও, যাইতে হবে মাওলানা সাহেবের কাছে, যাইতে হবে মুফতি সাহেবের কাছে, যাইতে হবে হাফেজ সাহেবের কাছে, যাইতে হবে কারি সাহেবের কাছে। মুফতি মুহাদ্দিস হাফেজ কারি মাওলানা মুন্সির কাছে গেলে এই শরীয়তের ইলম অর্জন করতে পারবা। আর যদি তরিকতের ইলম অর্জন করতে চাও, যাইতে হবে একজন নায়েবে নবী, একজন আওলাদে ওলি, একজন বেলায়েতদারে তাওয়াজ্জুহ দেওয়ার পাওয়ার আছে এমন একজন ব্যক্তির দরবারে। এ বন্ধু, এই ওলির দরবারে যাইতে হবে। আপনার ঘরে যে কোরআন, আমার ঘরে এই কোরআন, আপনি যাই যে কালেমা পড়ে মুসলমান, আমিও এই কালেমা পড়ে মুসলমান। আপনি যেমন মসজিদে নামাজ পড়েন, আমিও এমন মসজিদে নামাজ পড়ি। তাইলে কেন পীরের দরবারে যাইবেন? পীরের কালেমা আপনার কালেমা, পীরের মসজিদ আপনার মসজিদ, সবই এক রকম। এই জন্য আমরা পীর মুর্শিদের দরবারে যাব, কারণ ইলমে লাদুনি যেই ইলমটা আছে, যেই জ্ঞানটা আছে, এই ইলমে লাদুনি যেই জ্ঞানটা, ইলমটা, এটা পৃথিবীর কোন মাদ্রাসা, কোন ইউনিভার্সিটির মধ্যে শিক্ষা দেওয়া যায় না বা পাওয়া যায় না, দেওয়া হয় না। আল্লাহর ওলির দরবারে গেলে আলমে আমর থেকে আলমে খাল, আলমে আরওয়াহ, আলমে নাসুত, আলমে বরজক থেকে রূহ জগতের যত ৮০,০০০ জগৎ আছে, সমস্ত জগতের ইলমগুলো আপনি অর্জন করতে পারবেন একজন কামেল পীর মুর্শিদের সহবতে গেলে। বলে সুবহানাল্লাহ। এই বন্ধু, এই জন্য আমরা কামেল পীর মুর্শিদের দরবারে যাব। একটি কিতাবের নাম হলো জিয়াউল কুলুব। এই জিয়াউল কুলুব কিতাবটি লিখেছেন হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। আরেকটি কিতাবের নাম হলো মাওলার অভিষেক। এই কিতাবটি লিখেছেন সুফি সদরুদ্দিন শাহ রাহমাতুল্লাহি আলাইহি। আরেকটি কিতাবের নাম হলো মালাবুদ্দা মিনহু। এই কিতাবটি লিখেছেন হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি আল-ফারুক রাহমাতুল্লাহি আলাইহি। এই জন্য আমরা কামেল মুর্শিদের দরবারে যাব। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনকে চিনতে গেলে নিজেকে আগে চিনতে হবে। বলেন পারে কে যাবে মুর্শিদের নৌকাতে, আই পারে কে যাবে মুর্শিদের নৌ, তিন তক্তারি নৌকা খানি ভবে, তিন তক্তারি নৌকা খানি ভবে নাই ঢোবার ভয়, পারে কে যাবে মুর্শিদের নৌকাতে, হাই ভবে নবীনা মানে যারা মহাহেদ কাফের তারা এই দুনিয়ায়, ভোজনী তার নাই মজুরি, ভোজনী তার নাই মজুরি, দলিলে ছাপলে কাগজ, পারে কে যাবে মুর্শিদের নৌকাতে,
হায় পারে কে যাবে মুর্শিদের নৌকাতে। এই জন্য আমরা কামিল পীর মুর্শিদের দরবারে যাওয়া। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি যদি তোমার নিজেকে চিনতে পারো তাইলে তোমার রবকে তুমি চিনতে পারবা। তাইলে আমি নিজেকে কিভাবে চিনব? আমার দেহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা লতিফা দিয়েছেন। কয়টা বাজান? 10টা লতিফা দিয়েছেন। এই পবিত্র কুরআনুল কারীমকে আমার আল্লাহ নাজিল করেছেন 30 খরব দিয়া, আর আপনাকে আমাকে সৃষ্টি করেছেন 40 খরব দিয়া। এই 30 খরফের কোরআনটাকে স্পর্শ করতে গেলে উযু করতে হয়। উযু ছাড়া এই কোরআনটাকে স্পর্শ করা যায় না। এই কোরআনটাকে আমাদের কপালে লাগাই, এই পবিত্র কোরআনুল কারীমকে আমাদের বুকের মধ্যে ঝরায়া ধরি, এই কোরআনকে আমাদের নাকের মধ্যে লাগাই, এই কোরআনকে আদবের সাথে আমরা ব্যবহার করে। জোরে বলেন ঠিক ঠিক। এই 30 খরফের কোরআনকে স্পর্শ করতে গেলে যদি উযু করতে হয়, যে মানুষটাকে আমার আল্লাহ 40 খরব দিয়ে বানাইলো, এই মানুষটারে স্পর্শ করতে গেলে উযু করার দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য বলা হয়েছে যদি আল্লাহরে চিনতে চাও, আল্লাহর সাথে প্রেম করতে চাও, তাইলে মানুষের সাথে প্রেম করো। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণ। হায় হায় মানুষ বানাইলো আল্লাহ নে, হায় হায় প্রেমের ডোরি বান্দরে মহদি নে, হায় হায় প্রেমের ডোরি বান্দরে মদিনার। আল্লাহ বানায়াছে কত জাতি, প্রেম চলে না কোনো জাতি। বলেন আল্লাহ বানায়াছে প্রেমে চলে না কোনো জাতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মুর্শিদ নে, হাই হাই প্রেমের ডোরি বান্দরে মুর্শিদ। এরে বন্ধু, যতক্ষণ পর্যন্ত মুর্শিদের কদমে দেহ মন জীবন জৈবন এই 6টা জিনিস আপনি বিক্রি না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুরিদ হইতে পারবেন না। নামে মাত্র মুরিদ হইলে আল্লাহ পর্যন্ত আপনাকে পৌঁছানো সম্ভব না। জান দিয়া, মাল দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, জীবন দিয়া, যৌবন দিয়া আল্লাহর ওলির দরবারে গোলামি করতে হবে। রে বন্ধু, মানুষের মধ্যে 10 খরফ বেশি। এই 10 খরফ যদি চিনতে চাও, যাইতে হবে আল্লাহর ওলির দরবারে। এই 10টা খরফ মানব দেহের কোন কোন জায়গার মধ্যে লেগেছে এগুলো জানার জন্য যাইতে হবে। এই 10 লতিফার 10টা মুরাকাবা আছে, এগুলো শিখতে গেলে আল্লাহর ওলির দরবারে যাইতে হবে। এই 10 লতিফা 10টা মুরাকাবা করতে গেলে 10 রকমের আয়াতকে সাধন করতে হবে। সাধন ব্যতীত আমার আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব। বলেন সময় গেলে সাধন হবে। ওরে মন সময় গেলে সাধন, ধরো চরণ ছেড়ো না রে, ধরো চরণ ছেড়ো না, সময় গেলে সাধন। এ বন্ধু, গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলে দিয়েছেন, এই মানব দেহের মধ্যে প্রত্যেকটা মানুষের মাথার তালুর মধ্যে একটা নরম জায়গা আছে। এই নরম জায়গাটাকে ইলমে তাসাউফের ভাষায় বলা হয় লতিফায়ে
প্রত্যেকটা মানুষের কপালের মধ্যভাগে মানুষ যখন জোরে জোরে কথা বলে দেখবেন কপালের মধ্যে একটা রগ ফুলে কি ফুলে না বাজানা একটা রগ ফুলে এই জায়গাটার নাম শরীয়তে কপাল ইলমে তাসাউফের ভাষায় এই জায়গাটার নাম হলো লতিফায়া খফি প্রত্যেকটা মানুষের বুকের মাঝখানে এই জায়গাটার নাম বুকের করাও ইলমে তাসাউফের ভাষায় সুগলের ভাষায় মারিফতের ভাষায় ওয়ারিজিসার ভাষায় এই জায়গাটাকে বলা হয় লতিফায়ে সের প্রত্যেকটা মানুষের ডান স্তনের দুই আঙ্গুল নিচে একটা লতিফা আছে এই লতিফাটার নাম হলো লতিফায়ে রূহ যে রূহটা থাকলে আপনি মান্দারপুর গ্রামের বড় গোষ্ঠীর বড় সরদার রূহটা চলে গেলে আপনার নাম আমার নাম সবার নাম হয়ে যাবে লাশ এই জন্য এই রূহটা থাকা অবস্থায় সাধন করেন এই রূহটা থাকা অবস্থায় ইবাদত করেন এই রূহটা থাকা অবস্থায় হালাল এবং হালালকে হালাল জানেন হারামকে হারাম জানেন এই রূহটা থাকা অবস্থায় সুদকে বর্জন করেন এই রূহটা থাকা অবস্থায় সত্যপথে অবলম্বন করেন কারণ মানব জীবন একবার পেয়েছেন মানব জীবন একবার পেয়েছেন এই রূহটা থাকা অবস্থায় মানুষের কর্ম যদি করেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি যদি আপনি ভালো কর্ম করেন মরার পরে জান্নাত পেয়ে যাবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন পড়েন বিসমিল্লাহির রহমানির আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার আল্লাহ বলে দিয়েছেন তোমরা যারা সঠিক পথের মধ্যে আছো সোজা পথের মধ্যে আছো দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই ওয়া ফিল আখিরাত এবং আখিরাতেও কোনো ভয় নাই সোজা রাস্তায় চলতে গেলে কুরআন এবং হাদিসের আইন অনুযায়ী চলতে হবে যে রাস্তাটাকে বলা হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদিগকে সরল সোজা পথ প্রদর্শন করাও যে পথে চলে গিয়েছেন মুমিন ওলি আউলিয়া গাউস কুতুব নুজাবা নুকাবাব এই রাস্তাটাই হলো সোজা রাস্তা বলেন সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ পড়েন সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আসলে ঈমান লাহে কোরআন মগজে দিল হাসতে হবে রহমাতাল লিল বিন সালাতুন ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ এ নবী প্রেমিকের এই প্রত্যেকটা মানুষের ডান স্তনের দুই আঙ্গুল নিচে যে লতিফাটা আছে এই লতিফাটার নাম হচ্ছে লতিফায়ে রূহ প্রত্যেকটা মানুষের বাম স্তনের দুই আঙ্গুল নিচে যে লতিফাটা আছে এই লতিফাটার নাম হচ্ছে লতিফায়ে কলব সিনা লতিফায়ে কলব সিনা নুরুল আসরার নূর তত্ত্ব কিতাবের মধ্যে আল্লামা শাহ সুলতান রাহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন এই লতিফায়ে কলবের মধ্যে 70টা পর্দা আছে কতটা 70টা পর্দা আছে 70টা পর্দার ভিতরে একটা আয়না আছে বান্দা যখন একটা গুনাহ করে এই লতিফায়ে কলবের মধ্যে একটা দাগ পড়ে যায় আর বান্দা যখন আমার আল্লাহর
আল্লাহ বলে সম্বোধন করে একটা ডাক দেন, এই লতিফা কলব সিনা থেকে একটা দাগ মোচন হয়ে যায়। আর বান্দা যখন জিকির করতে করতে জরব দিতে দিতে তার কলবটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়। এই 70টা পর্দার ভিতরে যে আয়নাটা আছে, এই আয়নাটা সাধারণ মানুষের কলব সিনার মধ্যে লেখা আছে আনা। আনা মানে আমি। আমি যদি আপনাকে প্রশ্ন করি, এই বাড়ির টাকা, এই গাড়ির টাকা, এই জমির টাকা, আপনি বলবেন হুজুর আমার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে এখনো তুমি আমার হইতে পারো না। তোমার ভিতরে আমি তো যে বিষয়টা, এই বিষয়টা কাজ করে। আর আপনি যখন মাওলা পাকের জিকির করবেন, জিকির করতে করতে সমস্ত হরফগুলো, সমস্ত দাগগুলো উঠে যাবে। এখানে আমার আল্লাহ ব্যতীত শয়তানের কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এ বন্ধু, আকফা মাথার তালুতে, খফি কপালের মধ্যভাগে, শের বুকের মাঝখানে, রুহু ডান স্তনের 2 আঙ্গুল নিচে, লতিফে কলব সিনা হচ্ছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে। প্রত্যেকটা মানুষের নাভির বাম দিকে একটা মাংসের টুকরা আছে। এই মাংসের টুকরাটাকে বলা হয় লতিফায়ে নাফস। লতিফায়ে নাফস। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই মাংসের টুকরাটা যার পবিত্র হয়ে গেছে, সারাটা পবিত্র, সারাটা দেহ তার পবিত্র হয়ে গেছে, এই মাংসের টুকরাটার নাম হচ্ছে লতিফে নাফস। এই জায়গার মধ্যে 6টা খারাপ স্বভাব বসবাস করে। কাম, ক্রোধ, লোভ, হিংসা, মোহ, মাৎসর্য। এই 6টা খারাপ স্বভাবকে যদি দূরীভূত করতে চান, একজন কামেল মুহাক্কিক আল্লাহর ওলির তাওয়াজ্জুর মধ্যে যায় আপনি গ্রহণ করতে হবে। যেমনি ভাবে আপনি আগুনের সামনে একটা প্লাস্টিকের বোতলকে নিলেন, আপনার বোতলটা গলে যাবে, উড়ে যাবে। তদ্রূপ আপনার এই কাম, ক্রোধ, লোভ, হিংসা, মোহ, মাৎসর্য, এই 6টা খারাপ স্বভাব নিয়ে যখন আল্লাহর ওলির দরবারে যাবেন, আল্লাহর ওলির তাওয়াজ্জুহ দিতে দেরি হবে। আপনার এই 6টা খারাপ স্বভাব আপনার দেহের ভিতরে থেকে দূরীভূত হতে দেরি হবে না। এই জন্য আল্লাহর ওলির দরবারে যাওয়া আমাদের জন্য আবশ্যক, দরকার। রে বন্ধু, এই শরীরের 6 জায়গার মধ্যে 6টা লতিফা, আর সারা শরীরের মধ্যে 4টা লতিফা। আতশ, বাদ, আগ, আগুন, পানি, মাটি, বাতাস, 6 আর 4 কত হইছে? 10। এই সর্বমোট 10 লতিফা। আপনি বিশ্বের যে কোনো পীরের দরবারে যান, এটার উপরে আর ইলমে তাসাউফের উর্দের আর কোনো ওয়াজ নাই। যে কোনো পীরের কিতাব আতাইবেন, এটার সব কিতাবের মধ্যে এই আলোচনাটা ঘুরে যায় পাইবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 10 লতিফা, মুরাকাবা, মুশাহাদা। সোনাকান্দার আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি সিরাজুস সালিহিন এবং রিয়াজুস সালিহিন, আরো যত কিতাব আছে, আনিসুত তালিবিন, সোনাকান্দার ফিরশা হুজুরের কিতাব, আল্লামা আকবর আলী রেজভী হুজুরের কিতাব, জালালি হুজুরের কিতাব, বাবা শাহজালালের কিতাব, গাউসে বাগের কিতাব, খাজা বাবার কিতাব, নিজামউদ্দিন আউলিয়ার কিতাব, যত কিতাব আপনি দেখবেন, বাবা শেখ ফরিদের কিতাব, সব কিতাবের মধ্যে 10 লতিফার কথা আছে। এই 10 লতিফা যখন আপনার শুদ্ধ হয়ে যাবে, আপনার সাধন বুঝন সবকিছু আপনার ক্লাস লেখাপড়া শেষ। সুবহানাল্লাহ। রে বন্ধু, এই 10 লতিফা, এই 10 লতিফার 10টা মুরাকাবা আছে। রহমতের মুরাকাবা, তাওবার মুরাকাবা, এনামতের মুরাকাবা,
জুহুদের মুরাকাবা আর মুরাকাবা, ইত্তেহাদের মুরাকাবা, সুলতানুন নাসির আর মুরাকাবা। আমি যেইভাবে সহজভাবে বলতেছি আপনারা মনে করতেছেন এটা সামথিং বিষয়, কারণ এটা শিক্ষা আমার মুখে এটা ফটো হয়ে গেছে, সুবহানাল্লাহ কোন না। কিন্তু কথাটা শুনতে যদি সহজ, কথাগুলো কিন্তু অনেক কঠিন, সুবহানাল্লাহ কোন। রহমতের মুরাকাবা আপনি কিভাবে করবেন? রাত্র যখন গভীর হয়ে যাবে, নামাজের শুরুতে বসে ওযু করে নামাজের শুরুতে বসা, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই পাঁচ নাম মুবারক বারে বারে আপনি যখন করবেন, আসমানের নিচে খোলা আকাশের নিচে এই জিকিরটা করন লাগবে, রহমতের মুরাকাবা, সুবহানাল্লাহ কোন। এটা ঘরের ভিতরে আবার এই মুরাকাবাটা করলে হবে না, এক একটা মুরাকাবা করতে গেলে এক একটা স্থান নিতে হবে। কিছু মুরাকাবা আছে কবরস্থানে যায় করতে হবে, সুবহানাল্লাহ। কিছু মুরাকাবা আছে ঘরের ভিতরে করতে হবে, কিছু মুরাকাবা আছে নির্জন জঙ্গলে যে করতে হবে। এই রহমতের মুরাকাবা যখন করবেন, ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রাহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ডাইরেক্ট আরশে আজিম থেকে আপনার প্রতি আল্লাহ পাকের রহমত বর্ষিত হতে থাকবে। এই বন্ধু, আবার যখন আপনি তওবার মুরাকাবা করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফার যখন বারে বারে পড়বেন, এটাকে বলা হয় তওবার মুরাকাবা। হযরত আদম আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে 350 বছর কেঁদেছেন। কত বছর? 350 বছর। হযরত আদম আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে 350 বছর কেঁদেছি। আমার আল্লাহ আদম নবীকে maaf করে নাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইলাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। তাফসীরে দুরুল মানসুরের মধ্যে পাওয়া যায়, আদম নবী যখন আমার নবীজির উসিলা দিল, আদম ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আরশের খুঁটির মধ্যে গো তোমার নামের শেষে জীব মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে যে আছে হাতুনে জান্নাত ফাতেমা, ফাতেমার নামের পরে যে আছে শেরে আলী মাওলা আলী মুশকিল কুশা, আলীর নামের শেষে যে আছে ইমাম হাসাইন, ইমাম হাসাইনের নামের পরে যে আছে ইমাম হুসাইন। এই ছয়টা নামের উসিলাতে আমারে তুমি maaf কইরা দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদমের এই 350 বছর না কাইন্দা যদি তুমি সাথী সাথী আমার নামের পাশে আমার বন্ধু নবীর নাম মা ফাতেমা ইমাম হাসাইন হুসাইনের নাম আছে, যদি তুমি সাথে সাথে maaf চাইতাও, আমার বন্ধুর উসিলা পাক পাঞ্জাতনের উসিলাতে আমি আল্লাহ তোমার সাথে সাথে maaf করে দিতাম। সুবহানাল্লাহ। এই আলোচনাটা সচরাচর আলেম উলামারা করে না, তারা করে 350 বছর কাদার পরে আমার নবীজির উসিলা আল্লাহ maaf করছে, ঠিক আছে, নবীজির সাথে পাক পাঞ্জাতনও আছে, সুবহানাল্লাহ কোন না। তারা কি করে, পাক পাঞ্জাতনের নাম ধরে কাইটা ঘটনাটারে শুরু বানায়ালা যেন আহলে বাইতের ইজ্জত যেন দুনিয়ার মানুষ যেন না বুঝতে পারে, বলে নাউজুবিল্লাহ। এই জন্য আহলে বাইতকে ভালোবাসতে হবে। ইলমে মারিফত তরিকত হাকিকত অর্জন করতে গেলে আহলে বাইতকে ভালোবাসতে হবে। এই জন্য আমার সাথে পাক পাঞ্জাতনের নামের জিকির করবেন, আমরা কিছুক্ষণের ভিতরে দাঁড়ায়া জিকির দিব। বলেন ইয়া আলী 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 या फातिमा या ज़हरा या फातिमा या ज़हरा, बोलें या फातिमा या ज़हरा या फातिमा या हसैन या हुसैन या हसैन या हुसैन या अली या अली या अली या अली या अली। আহলে বাইত কে
পূর্ণাঙ্গভাবে ভালোবাসতে হবে। মুখে মুখে ভালোবাসলে হবে না। আবার অনেকে কি করে, সাহাবায়ে কেরামের সাথে আহলে বায়াতকে নিয়ে সমান করে। নাউজুবিল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম আর আহলে বায়াত এক বিষয় নয়। সাহাবায়ে কেরামের অনেক ঊর্ধ্বে আহলে বায়াত ফাঁক ফান্ডাতন করেছে। আর এখন বর্তমানে তরিকতের জগতরা, ফকিরি যে জগতরা, কিছু কিছু মানুষের কারণে এই জগতের কলঙ্ক হইতেছে। কেউ এখন আমরা মনে করি লম্বা চুল না থাকলে হ্যাঁ ফকির, লম্বা চুল তাহন লাগবো ফকির আলী করলে। যদি লম্বা চুল না থাকে তাহলে সে ফকির হইতো পারছে না। এটা আমাদের কি ভুল ধারণা, ঠিক কিনা? ফকিরি করতে গেলে তার মাধ্যমে রিয়াজত থাকতে হবে। হযরতে শেখ ফরিদ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ৩-১২-৩৬ বছর জঙ্গলের মধ্যে যে সাধনা করছে। সুবহানাল্লাহ। এখন আমরা মনে করি বছর একবার পীরের বাইত গেলে পীর সাহেবরে ১০,০০০ ৫,০০০ টাকা আতো দিয়া দিতালে মনে করছি যে হজ কামাই শেষ করে লাইছি। পীরের বাইত আর যাওনের দরকার নাই। এই ১১ মাস আর যাওনের দরকার নাই। হযরতে শেখ ফরিদ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন মা পেরোলে ছিলেন যিনি হলেন হযরতে নিজামউদ্দিন আউলিয়ার পীর। রে বন্ধু, মুহাম্মদ নূর চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ হলো হযরতে শামী চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। এই চিশতিয়া তরিকার সাজরাটা আসলে শেখ ফরিদকে, নিজামউদ্দিন আউলিয়াকে, হাজা বাবাকে জানার দরকার। শুধু মুখে মুখে হাজা বাবা কইলে কাম হইতো না। মুহাম্মদ শামী চিশতির মুরিদ হলো মুহাম্মদ নূর চিশতি। এই মুহাম্মদ নূর চিশতির মুরিদের নাম হলো হাজী জিন্দানি চিশতি। এই হাজী জিন্দানি চিশতির মুরিদের নাম হলো হযরতে ওসমান হারুনি চিশতি। হযরতে ওসমান হারুনি চিশতির মুরিদের নাম হলো হযরতে হাজা মুঈনুদ্দিন চিশতি। বলেন খাজা বাবা, খাজা বাবা মারে গাবা, মারে গাবা গেছিলেন নবীর। খাজা বাবা, খাজা বাবা মারে গাবা, মারহাবা গেছিলেন নবীর। একদিন আমার গাউসে পাকি ডাক দিয়ে কই খাজারে, তোমার চেহারা কেন এতম হাজা কই পীরে রে ৩ দিনের অনাহারে। হাজা কই পীরে রে ৩ দিনের অনাহারে, রোহের ঘোড়া খয় সে মাগান। খাজা বাবা, খাজা বাবা মারহাবা ছিলেন নবীর গুণগান। খাজা বাবা, খাজা বাবা মারে খাবা, মারে খাবা গেছিলেন নবীর গুণগান। একদিন আমার গাউসে পাকি ডাক দিয়া কই খাজাড়ি, তোমার চেহারা কেন এতো মলিন। খাজা কই পীরে রে ৩ দিনের অনাহারে, রুহের ওরা খয় সে মাগান। খাজা বাবা, খাজা বাবা মারহাবা, মারহাবা ছিলেন নবীর গুণগান। এই ওসমান হারুনের মুরিদ হলো হযরতে হাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। এই হাজা মুঈনুদ্দিন চিশতি মুরিদের নাম হলো হযরতে ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ ও ফরিদউদ্দিন গঞ্জে শক্কর। ফরিদউদ্দিন গঞ্জে শক্কর। হযরতে হাজা বাবার খলিফার নাম হলো হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার রাহমাতুল্লাহ আলাইহির মুরিদের নাম হলো হযরতে ফরিদউদ্দিন গঞ্জে শক্কর রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে ফরিদউদ্দিন গঞ্জে শক্কর রাহমাতুল্লাহ আলাইহির মুরিদের নাম হলো হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ৩-১২-৩৬ বছর বন্দেগী করছেন। সুবহানাল্লাহ। এবং শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি মুরিদের বাড়ি থেকে কিতাবের মধ্যে লিখেছেন এইভাবে, উনি মুরিদের বাড়ি থেকে মাহফিল করে বাড়িতে যাইতেছে।
এমত অবস্থায় নিজামউদ্দিন তো বড় ডাহাত, সুবহানাল্লাহ। নিজামউদ্দিন বড় ডাহাত, তার কাম হইছে মানুষের টাকা পয়সা রুজি রোজগার কইরা লই আইবো, আর জুরফু হইরাইলে দইরা সব হিসাব করে রাখা দিবে। এবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি উনি নিজামউদ্দিন আউলিয়া ধরছে, ওই সময় তো আউলিয়া ছিল না, ডাহাইতা ছিল। ধরছে যা আছে বাইর করো, না হইলে এটা খামদায়া দিব। সুবহানাল্লাহ। কো বাজার আমারে যে তুমি এগুলা যে নিবা, আমার মুরিদানে একটা নারকেল দিছে, একটা লাউ দিছে, হ্যাঁ একটা এইরকম সেরকম দিছে, তো তুমি যে নিবা এটা নিয়ে তো তোমার মারে বাবারে নে খাওয়াইবা। তো এইগুলার বার কি তোমার মা বাবা গ্রহণ করবনি, তুমি মরলে জব তোমার মা বাবা দিবনি। সুবহানাল্লাহ কইতেন না? তো এটা তো বলতে পারি না, তাইলে বাড়ি থেকে যে জিগাইও তুমি যে এইগুলা যে করবা, নিয়া যে খাইবা, যে আমার থেকে টাকা পয়সা নিয়া যে তুমি যে খাইবা, এইগুলা তোমার মা বাবা গ্রহণ করবো কিনা? সুবহানাল্লাহ। এমন নিজামউদ্দিন আউলিয়া বাড়ির মধ্যে আইসা মারে জিগাইল, আমি যে চুরি করে ডাকাতি করি, এত টাকা পয়সা জমাই, বউরে খাওয়াই, ছেলেরে খাওয়াই, মেয়েরে খাওয়াই, এইগুলো বার তোমরা নিবানি? মা বলে না না, বার নিব না। বাবা বলতেছে তোমার এই সমস্ত অপকর্মের বার আমি নিব না। ছেলেকে বললো, ছেলে অস্বীকার করলো, মেয়ে অস্বীকার করলো, ওয়াইফ অস্বীকার করলো। নিজামউদ্দিন আউলিয়া খুন করছে 94টা। কতটা? 94টা খুন করছে। যখন মা অস্বীকার করলো, মার একটা কোপ দিছে। কটা হইছে? এবার বাবারে জিগাইলো, বাবা কইলো না আমি বার নিব না, বাবার কাছে। কটা হইছে? মাবার ছেলেরে বললো তুমি বার নিবানি, ছেলে বলতেছে না তোমার ডাকাতির বার আমি নিব না। 97 মেরে বলছে মা তুমি, আমি যে এত কষ্ট কইরা তোমাদেরকে পালে, চুরি করি ডাকাতি করে, এগুলোর বার তুমি নিবানি। এবার মেয়ে বলতেছে না। এবার ওয়াইফ কি বললো? ওয়াইফ বলতেছে না। এরকম ভাবে 100টা মিল করছে। কতটা? 100টা মিল কইরা ওই জঙ্গলের মধ্যে হযরতে শেখ ফরিদের কোয়ালত দিয়া বাইন্দাইছে। সুবহানাল্লাহ। আবার যদি ফাহি দিয়া জায়গাতে তোমার বাইন্দা যায়, বাড়িতে যায় জিগাইগা। সুবহানাল্লাহ। এবার যায় দেখে আল্লাহর ওলিরে বানলে কি হইব? বান থাকবনিও বাজান, আল্লাহর ওলি বইয়া রইছে। এবং নিজামউদ্দিন আউলিয়া শেখ ফরিদ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির কদমের মধ্যে যায় আপা দেয়া পড়ে গেছে। দয়াল মুর্শিদ, ও মুর্শিদ তুমি বিনে আমার কে গো? বলেন দয়াল মুর্শিদ, ও মুর্শিদ তুমি বিনে আমার কে গো? এবং নিজামউদ্দিন ডাকাত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির কদমের মধ্যে পয়রা গেছে গো। পয়রা বলতেছে হুজুর আপনি আমারে মুরিদ করেন। এবং শেখ ফরিদ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমি তোমারে মুরিদ করতে পারে। তুমি সর্বমোট মার্ডার করছো কতটা? তুমি সর্বমোট মার্ডার করছো কতটা? 100টা করছি বাজান। কতটা? 100টা। শেখ ফরিদে বলতেছে বাজান মার্ডার করছো কটা? কো বাজান 100টা করছি হুদা। তাইলে তোমার পাপের বোঝাটা বড় হয়ে গেছে রে। তোমার আমি একটা শর্তে মুরিদ করতে পারে। ওই যে কবরস্থানটা দেখা যায়, ওই কবরস্থানটার মধ্যে যে মরা গাছটা আছে, ওই গাছটার মধ্যে যায় 12টা বছর সাধনা করতে হবে। এবার সাধনা করতে করতে ওয়াজ শেষ, জিকির আরম্ভ করে দেব। সুবহানাল্লাহ। এবার সাধনা করতে করতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি যেই জিকির দিছে, যেই সাধনা দিছে, জিকির করতে করতে আর মাত্র একদিন বাকি আছে, সাধনা শেষ হয়ে যাবে। দেখতেছে যে একটা ছেলে একটা মেয়ের মাটি দিছে, সন্ধ্যা হয়ে গেছে। এই মেয়েটারে, যুবতী মেয়েটারে তুইলা হে খারাপ কাজ করার জন্য মেয়েটারে আক্রমণ করবে। হে চিন্তা করলো যে 100টা মার্ডার করছে, আর এইটা কইরা হইলে জান্নাতে যাবো না হইলে জাহান্নামে যাবো। সুবহানাল্লাহ কর না। এবার হাতের মধ্যে একটা লাঠি ছিল অথবা লোহার ডান্ডা ছিল, সাইফল ছিল। এই লাঠিটা দিয়ে একটা বাড়ি দিতে দিল, বাড়ি দিল ওই লোকটারে। বাড়ি দিতে দেরি হইছে, মরা গাছের মধ্যে ফুল ফুটতে দেরি হয় নাই। সালাতুন ইয়া রাসূল
আলাইকুম আসসালাম ইয়া আলাইকুম আসসালাতু ইয়া আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ। এবার নিজামউদ্দিন ডাকাত থেকে নিজামউদ্দিন আউলিয়া হয়ে গেছে। দিল্লি নিজামউদ্দিন আউলিয়া। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া। এই নিজামউদ্দিন আউলিয়া ডাকাত থেকে আল্লাহর ওলি হইল। আবার উনির কাছে আয়েশা বায়াত হইল। আবার উনির কাছে আয়েশা মুরিদ হইল হযরতে ফরিদউদ্দিন গন্ধেশক্ক। আবার ফরিদউদ্দিন গন্ধেশক্করের কাছে আয়েশা বায়াত হইল। ফরিদউদ্দিন আত্মার বিশাল বড় ইতিহাস। হাজরা মুবারক সুবহানাল্লাহ। কল ফেরেশতों की सलामी देने वाले हो जाते थे हज़रत आमना, सुनती थी पढ़ती थी आवाज़ आते